সৌদিতে 18,000 প্রবাসী আটক। হজ মৌসুম শুরুর আগেই অবৈধ প্রবাসীদের ধরতে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে সৌদি কর্তৃপক্ষ। দেশটিতে গত এক সপ্তাহে 18,669 জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। একাধিক ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে, যার মধ্যে আছে আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের দায়। গতকাল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে 11,813 জনকে আবাসিক আইন লঙ্ঘন, 4,366 জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং 2,490 জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে ধরা হয়েছে। আর অবৈধভাবে সৌদি প্রবেশের দায়ে 1,497 জনকে আটক করা হয়, যাদের মধ্যে অধিকাংশই ইথিওপিয়ান ও ইয়েমেনি নাগরিক। এছাড়া 59 জনকে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় এবং 17 জনকে পরিবহন আইন লঙ্ঘন করায় আটক করা হয়েছে। এদিকে ভিসা জট খুলতেই বেড়েছে সৌদিতে কর্মী নিয়োগ, তবে আছে উদ্বেগ। ফেব্রুয়ারিতে সৌদি আরবে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার পর মার্চ মাসে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ফের গতি পেয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি এর তথ্য অনুযায়ী মার্চ মাসে 1 লাখের বেশি কর্মী বিদেশে গেছেন, যার মধ্যে সৌদি আরবে নিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জানা গেছে, রিয়াদে বাংলাদেশ দূতাবাস কর্তৃক সিঙ্গেল ভিসাধারীদের জন্য দূতাবাসের সত্যায়ন পুনরায় বাধ্যতামূলক করায় নিয়োগের সাময়িক বাধা সৃষ্টি হয়েছিল। তবে বিএমইটির পরিসংখ্যানে দেখা যায়, জমে থাকা ভিসা প্রক্রিয়াকরণের ফলে ফেব্রুয়ারির তুলনায় সৌদি আরবে কর্মী নিয়োগ 68% এবং গত বছরের একই সময়ের তুলনায় 41% বৃদ্ধি পেয়েছে। মার্চ মাসে সৌদি আরব একাই 80,663 জন কর্মী নিয়োগ করেছে, যেখানে ফেব্রুয়ারিতে এই সংখ্যা ছিল 44,258 জন। সৌদি আরবের পরেই কাতার, সিঙ্গাপুর, কুয়েত ও জর্ডানের অবস্থান। তবে প্রবাসী আয়ের ক্ষেত্রে সৌদি আরবের উপর অতিমাত্রায় নির্ভরশীলতা নিয়ে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। মার্চ মাসে মোট প্রবাসী কর্মসংস্থানের 77%ই হয়েছে এই একটি দেশে। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও বিশৃঙ্খলার অভিযোগে মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইনের মতো গুরুত্বপূর্ণ শ্রম বাজারগুলো বর্তমানে বন্ধ রয়েছে। খাত সংশ্লিষ্টরা সরকারকে এসব বাজার পুনরায় চালুর জন্য কূটনৈতিক তৎপরতা জোরদার করার এবং ইউরোপের মতো নতুন শ্রম বাজার অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন, যেখানে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা এর সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ টিপু সুলতান গণমাধ্যমকে জানান, সিঙ্গেল ভিসার জন্য রিয়াদ দূতাবাসের সত্যায়ন বাধ্যতামূলক করায় নিয়োগ প্রক্রিয়া প্রথমে ধীরগতি ধারণ করলেও বিএমইটি কর্তৃপক্ষের হস্তক্ষেপে জমে থাকা ভিসা দ্রুত প্রক্রিয়াকরণের অনুমতি পাওয়ায় সামগ্রিকভাবে নিয়োগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, নতুন সরকারি নির্দেশনা অনুযায়ী সিঙ্গেল ভিসার সত্যায়ন প্রক্রিয়া অব্যাহত থাকবে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে এবং প্রতারণা ও শ্রমিক শোষণের ঝুঁকি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশ মার্চ মাসে রেকর্ড $3.29 বিলিয়ন রেমিটেন্স অর্জন করেছে, যা এর আগে এক মাসে সর্বোচ্চ ছিল গত ডিসেম্বরে $2.64 বিলিয়ন। ব্যাংকাররা মনে করছেন, রমজান ও ঈদকে সামনে রেখে রেমিটেন্সের স্বাভাবিক ঊর্ধ্বগতি এবং অবৈধ হুন্ডি চ্যানেলের ব্যবহার হ্রাস পাওয়াই এই উল্লেখযোগ্য বৃদ্ধির প্রধান কারণ। সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন বাজার অনুসন্ধান এবং বিদ্যমান বাজারের সমস্যার সমাধানে আরও সক্রিয় হবে বলে আশা করা যায়।